হ্যালো গাইস, তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজ 3 দিন জল হওয়ার পর আমাদের এখানে পুরো জলময় হয়ে গেছে। তো শুনছি নাকি আজকে আমাদের নদীতে খুব জল বেড়েছে। তো আজকে তোমাদেরকে সেটাই দেখাবো যে নদীতে জল বেড়ে কী অবস্থা। তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো আমি নদীর পথে এগোচ্ছি। এই যে আজ ট্রেন লাইনের তলা দিয়ে খুব কাদা, সেই জন্য ট্রেন লাইনের উপর দিয়ে যাচ্ছি। তোমরা দেখতে থাকো ভিডিওটা। ওই দিকে দেখতে পাচ্ছ, ওইদিকে খুব জল হয়েছে। জল হয়ে পুরো জল জমে গেছে। জমিতে ধান ছিল, সে ধানগুলো সব নষ্ট হয়ে গেছে। তো তোমরা দেখো, আমি যাচ্ছি নদী, সেখানে যেয়ে তোমাদেরকে দেখাবো নদীর হালটা কী হয়েছে। বলছে খুব জল বেড়েছে। তো তোমাদেরকে দেখায় জিনিসটা খুব। এই যে আমাদের পাড়ার লোকেরা সব ছাগল নিয়ে যাচ্ছে নদীতে চড়াবে বলে, কিন্তু জানি না কি হবে, নদীতে চড়াতে পারবে কি না আদৌ। এই যে দেখো, এই যে ডোবাগুলো সব খালি ছিল, আজ ভর্তি হয়ে গেছে। 3 দিন জল হয়েছে। জল হওয়ার পর আজকে একটু থেমেছে। সকাল থেকেও বৃষ্টি ছিল, এই মাত্র থেমেছে জলটা। এই যে আমাদের নদীর এপাশে মাঠেতেও কিছুক্ষণ জল, লোকের অনেক ক্ষতি হয়েছে। দেখি কচু তোলা হচ্ছে এখন। তো তোমরা দেখতে থাকো ধৈর্য ধরে। ওই যে দেখতে পাচ্ছ আমাদের ব্রিজ, ওখানেই আমাদের নদী। এক্ষুনি যে তোমাদের সঙ্গে ওখানে কথা বলছি। তো বন্ধুরা, আজকে কোনো সাইকেল বাইক নিয়ে ব্লগ করছি না, ব্লগটা করছি আমাদের গ্রামের খুব ক্ষতির একটা কারণের জন্য, সেই ব্লগটা করছি। তোমরা দেখতে থাকো। আমি হেঁটে হেঁটে যাচ্ছি, সাইকেল বাইক নিয়ে যাচ্ছি না। এই ট্রেন লাইন দিয়ে বাড়ি থেকে বেরোবো, সঙ্গে সঙ্গে কাদাতে খুব পড়েছিলাম, ওই জন্য প্যান্টটা আবার পাল্টে হাফ প্যান্ট পরে এসেছি। তোমরা দেখতে থাকো। এই যে হাফ প্যান্ট পরেই যাচ্ছি। তো ওইখানে খুব জল হয়েছে। তা ব্রিজটা দেখো, ওই দেখো ব্রিজ, দেখতে পাচ্ছ ব্রিজটা? দাও দেখাচ্ছি তোমাদেরকে। ওই যে ব্রিজে যাচ্ছি এক্ষুনি। ব্রিজটাও তোমাদেরকে খুব সুন্দর করে দেখাবো। তো ব্রিজটাও আমাদের খুব সুন্দর, মানুষজন হাঁটা যাওয়ার জন্য সব সিস্টেমই আছে। জায়গাটা হচ্ছে আরামবাগ, দৌলতপুর, হুগলি। তো তোমরা ওই যে ওই জঙ্গলটা দেখতে পাচ্ছ, ওখানে হচ্ছে আবহাওয়া দপ্তর আছে আমাদের এখানে, আরামবাগের আবহাওয়া দপ্তর। ওখান থেকে আমাদের সব কিছু জানায়, খুব বৃষ্টি হলে আর হলে ওই দিক থেকে আমরা জানতে পারি, ওখান থেকে সব কিছু খবর দেয়। এটা হচ্ছে আমাদের এদিকটা হচ্ছে চাষিরা চাষ করছে। ওই দেখো, দেখতে পাচ্ছ চাষি ভাইরা চাষ করছে। এইটা হচ্ছে আমাদের বাঁধ, ছোট বাঁধ, খুব বড় বাঁধ না। এই বাঁধ ভেঙে 3 বছর আগে খুব বন্যা হয়েছে। এই সেই বাঁধ ভেঙে সেটা বন্যা হয়েছে 5 বছর আগে। কথা বলতে বলতে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এলাম ব্রিজের সামনে। ওই যে ব্রিজটা খুব সুন্দর। তো তোমাদেরকে ব্রিজের উপরের দৃশ্যটা দেখাবো। তার আগে নিচে গিয়ে নদীর অবস্থাটা দেখে আসি। জল বাড়ছে বলছে, সেটা দেখে আসি। আমরা নদী চলে এসেছি। যেরকম বলছিল সেরকমটা নেই বন্ধুরা, অসুবিধার কোনো কারণে। সামান্য বেড়েছে জল বাড়েনি, অসুবিধা নেই, ভয়ের কোনো কারণ নেই। তো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, সুন্দর জিনিস, সেটা দেখতে থাকো। তো আমি নদীর তলায় নেমেছি। জল দেখতে পাচ্ছ তোমরা, ওই দূরে জল। নদী আমাদের খুব চওড়া নয়, এটা হয়েছিল নদী বালি কেটে কেটে জায়গাটা পুরো নষ্ট করে দিয়েছে। আর কেঁচো গাছে ভর্তি। দুর্গাপুজোর সময় দেখা যায় জায়গাটা খুব সুন্দর হয়ে যায়। আর কিছুদিন পর কেঁচো ফুল আসবে, তো সেই ফুল আসতে শুরু করে দিয়েছে। এই দেখুন, এই যে কেঁচো গাছের ফুল আসতে শুরু করে দিয়েছে। এই যে জিনিসটা ফুল আসবে। তো যেতে যেতে আরেকটা জিনিস লক্ষ্য করবেন, ওই দূরে ব্রিজটা দেখতে পাচ্ছেন, ওটার নাম হচ্ছে রামকৃষ্ণ সেতু, এবং আমাদের লোকালে বলে কালীপুর ব্রিজ। এই দিক দিয়ে যায় কামারপুকুর, গোহাট, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, সমস্ত গাড়ি ওই ব্রিজ দিয়েই যায়। ওই দূরের ব্রিজটা দেখতে পাচ্ছ, ওই দূরের ব্রিজ দিয়ে কামারপুকুর, কতুলপুর, বাঁকুড়া, বিষ্ণুপুর, জয়পুর সব ওই দিক দিয়েই যায়। ওই হচ্ছে সেই ব্রিজ। ওদিক দিয়ে গিয়ে সব ভেঙে যায়, রাস্তা ভেঙে ভাগ হয়ে যায় সব চারিদিকে। ওইটা হচ্ছে সেই দূরের ব্রিজ, এদিক দিয়ে সব জায়গায় যাওয়া যায়, জয়পুর, বাঁকুড়া সব জায়গায়। চলে এসেছি একদম নদীর মাঝ বরাবর। এই যে নদীর মাঝ বরাবর চলে এসেছি, এটা দেখাবো, সেটা দেখুন। তো চলে এসেছি তোমাদের সেই জায়গাতে নিয়ে।
সেই জায়গা যেখানে কিছুদিন আগে বলতে 2 দিন আগে তো আমার একটা পাড়ার কাকা এই জায়গাতে একটা খুব বড় মাছ দিয়েছিল, রুই মাছ পেয়েছিল। রুই মাছটা হচ্ছে জালেও ধরেনি কিংবা কোনো রকম ফাঁদও আঁটেনি। তো এসেছিলো ভোরবেলা জাল দেখতে সেখানে আসার পর দেখে যে এখানে একটা 5 কেজি ওজনের রুই মাছ লাফিয়ে উঠে ডিম ছাড়ার জন্য লাফালাফি করছিল, উঠে এই পাথরের ঘোলে আটকা পড়েছিল। সেই মাছটা ধরে নিয়ে গেছিলো, নিয়ে গিয়ে আমরা দেখলাম। তো ওটাও ছবিটা তোলা হয়নি, আপনাদেরকে দেখাবো। খুব সুন্দর একটা জায়গা, জলের গতি আছে, পাথরের ভেতর দিয়ে মাছ যায়। এই যে দেখুন সেই জায়গা, একটু জল বেড়েছে, জল বাড়েনি। তারই মধ্যে 2-1টা থেকে আমি একটা তুলে নিয়েছি বাদাম। তো সেটা আজকে লাইনে বসে বসে খাবো। আমাদের রিটেল লাইনে বসে কী তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সব জানতে পারো। ব্রিজের উপরে উঠে তোমাদেরকে কি দেখাবো, ব্রিজটাও দেখাবো, সব দেখাবো। এই হচ্ছে সেই বাদাম, আমি কাঁচা বাদাম ছাড়িয়ে খাবো আর তোমাদের ব্রিজের ব্যাপারে জানাবো। আমি ব্রিজের কাছে চলে এসেছি বন্ধুরা। শুরুতেই 2টো রাস্তা দেখা যাচ্ছে, একটা হচ্ছে ট্রেন রাস্তা, একটা মানুষ যাওয়ার জন্য মাঝখানে রাস্তা। ইদানিং এই 1 বছর হলো এই রাস্তাটা করেছে সাইড দিয়ে যাওয়ার জন্য, কারণ ওপাশে আমাদের খুবই দরকার থাকে। আগে নৌকো চলতো, তো এখন সেই নৌকো চলা বন্ধ হয়েছে। সেই নৌকো বন্ধ হওয়ার কারণেই এই জায়গাটা এই রাস্তাটা করেছে। এই রাস্তাটা তোমরা খুব সুন্দর। ওপাশে দরকার বলতে আমাদের ছিল, ওপাশে আমাদের গায়ে একটা হাট ছিল, সেই হাটে সব মানুষজন যেত শনি মঙ্গলবার। সেগুলো আমাদের পাড়ার মানুষরা সব এখানে গরু ছাগল চড়াচ্ছে। নদীতে জল হওয়ার বারবার আশঙ্কা আছে বলে তাই কেউ নিচে নামানে ছাগল, হঠাৎ করে জল চলে এলে সবাই অসুবিধায় পড়ে যাবে। তো দেখছো এই যে ব্রিজ, 2টো রাস্তা, ওদিক দিয়ে আগে মানুষজন যেতে অসুবিধা হতো। ঠিক এই জায়গাটা এখন আমি যে জায়গাটা আছি এখানেই 2টো মানুষ পড়ে মারা গেছিল। সেই জন্য এই রাস্তাটা বানিয়েছে আপনাদের জন্য, আপনি এসে দেখতে পারেন। এই যে বসার জন্য, এই যে বসার জায়গা, আমি এটাই বসবো না, নদীর মাঝখানে আমি মোটামুটি চলে এসেছি। ওই যে ওইখানে গেছিলাম তলায়, তোমাদেরকে দেখাবো স্রোতের মুখটা, ওইখানে যেখানে মাছটা পেয়েছিল এই জায়গা। এবছর তোমাদেরকে মাছ ধরার ভিডিও দেখাতে পারিনি, তো পরে দেখাবো, সেটা উপরবেলা আসলে এই সেই ব্রিজ, যার নাম তো খুব শর্ট ভিডিও ইউটিউবাররা বানাই। আমিও আজকে এসেছি, আজ তোমাদেরকে এই যেতে বসবো, তলায় নামবো, সব কিছু সিস্টেমটা দেখাচ্ছি। থেকে ভিউটা একদম আলাদা রকম। ওই দূরে ব্রিজ, প্রথমে নেমে পড়ি, নাম্বার সিঁড়ি নিচে। এই যে সিঁড়ি দেখতে নামলাম, খুব সুন্দর একটা জায়গা। এখানে আমরা আগে এসে বসতাম প্রায় সময়।